নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্টের স্বাদে মিক্স ফ্রাইড রাইস। এটা বানানো ভীষণই সহজ আর খেতেও দারুণ লাগে। অনেক রকমের সবজি এছাড়া ডিম, চিকেন আর চিংড়ি মাছ দিয়ে বানানো এই মিক্স ফ্রাইড রাইস রেস্টুরেন্টে গেলে আমরা অনেকেই এটা অর্ডার করে খেয়ে থাকি। তবে আর বাইরে কিনে না খেয়ে আমার আজকের রেসিপিটি ফলো করে যদি মিক্স ফ্রাইড রাইস তৈরি করেন তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদে মিক্স ফ্রাইড রাইস বাড়িতে বসেই পাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটা আমি ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। চিকেনটা আমি এখন ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা। আপনারা রসুন বাটার পরিবর্তে রসুনটা কুচি কুচি করে কেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস। এবার ভালো করে মাখিয়ে রেখে দেবো। সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য চিংড়ি মাছ লাগে, তাই এখানে আমি কিছুটা চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার চিংড়ি মাছটা সব কিছু মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। সব কিছু চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকেও আমি চিকেনের মতো 10 থেকে 15 মিনিট রেখে দেবো। মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি, আর এই চালটাকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে ভালো জল দিয়ে ভিজিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফ্রাইড রাইসের চাল সিদ্ধ করার জন্য এখানে আমি একটা গামলার মধ্যে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জলটা ফুটিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসছে। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখার পর জলটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা রিফাইন অয়েল। রিফাইন অয়েল চাল ফোটার আগে যদি দিয়ে দিই তাহলে কিন্তু ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে, একটার গায়ে একটা লেগে যাবে না। একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে কিন্তু ভাতটা খুব সুন্দর সাদা হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি রাইসটা সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রাইসটা কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। খুব বেশি জোরে দিচ্ছি না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। রাইসটা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ করছি না, 90% মতন সিদ্ধ করে নিয়েছি। এবারে গ্যাস অফ করে দিচ্ছি, আর একটা স্ট্রেনারের মধ্যে তুলে জলটা ঝরিয়ে নেব।
সম্পূর্ণ রাইসটা একটা স্ট্রেনারের মধ্যে তুলে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন অয়েল। এবারে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ আর নুন মিশিয়ে ভালো করে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবারে এই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এবারে ম্যারিনেট করা চিকেনটা আমি ভেজে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু খাওয়ার সময় খিদা লাগবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, চিকেনটা তুলে নিচ্ছি। এবারে এই কড়াইয়ের মধ্যে আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে ম্যারিনেট করা চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ডিম, চিকেন আর চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কিছু সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজর কেটে নিয়েছি ছোট ছোট করে, আর নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি বিনস ছোট ছোট করে কেটে, আর নিয়েছি পেঁয়াজ পাতা, আর ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ, আর কুচি করে কেটে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার এই কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আদা, দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা রসুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবারে সব কিছু একটু হালকা ভেজে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা বিনস, আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা গাজর। সবজিগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার নাড়াচাড়া করে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা আপনারা চাইলে নামানোর আগেও দিতে পারেন, আমি এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। একটু নাড়াচাড়া করে নেব।
নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইসগুলো। সম্পূর্ণ রাইসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য অল্প একটু চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, চিকেন আর ডিম। সব কিছু দেওয়ার পর এবার খুব হালকা হাতে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে সবার শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে আরও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। ধনেপাতা দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। গরম গরম একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে নেব। আমাদের কিন্তু মিক্স ফ্রাইড রাইস একদম কমপ্লিট হয়ে গেছে। আমাদের একদম তৈরি রেস্টুরেন্টের মতো মিক্স ফ্রাইড রাইস। এটা কিন্তু চিলি চিকেনের সাথে খেতে অসাধারণ লাগে। তো একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।